নমস্কার, আমি অ্যাডভোকেট ডিবি দাস। আপনাদের এলএলবি কোর্স সম্পর্কে কিছু বক্তব্য সংক্ষেপে রাখছি। প্রথমত, এলএলবি কোর্স কারা করতে পারবে, যোগ্যতা কি লাগবে? এলএলবি কোর্স এলএলবি কোর্স 3 বছরের আছে, 5 বছরেরও আছে। 3 বছরের জন্য যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তার সঙ্গে 45% মার্কস পেয়েছেন, তারা করতে পারবেন। আর যারা এইচএস পাস করেছেন, অর্থাৎ 10+2 পাস করেছেন, আর তাদের নাম্বার কমপক্ষে 45 আছে, তারা করতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু ছাড় আছে, যেমন এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 40% হলেও কিন্তু তারা ল করতে পারে। 3 ইয়ার্সের ক্ষেত্রে করতে পারে, 5 ইয়ার্সের ক্ষেত্রে করতে পারে। মেন প্রশ্ন হচ্ছে, ল পড়াটা আজকের দিনে কোনো ফ্যাক্টর না। সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় বহু প্রাইভেট ল কলেজ হয়ে গেছে, সেখানে কিন্তু ল পড়াটা কোনো ফ্যাক্টরই না। আগের মতো সেই কন্ডিশন আর নেই এখন। অর্থাৎ আর্থিক সমৃদ্ধি থাকলে তারা সহজেই কিন্তু লয়ের ডিগ্রি নিতে পারবে। কিন্তু লয়ের ডিগ্রি তো আপনি নিলেন বা আপনারা নিলেন, কিন্তু লয়ের ডিগ্রি নিয়ে সেই ডিগ্রিটা কিভাবে কাজে লাগাতে পারবেন, সেই বিষয়টা কিন্তু জানার বিশেষ প্রয়োজন। প্রথম কাজ কি? প্রথমে আপনি লয়ের ডিগ্রি নিলেন, আপনি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো স্টেট বার কাউন্সিলে গেলেন, সেখানে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনি অ্যাডভোকেট হলেন। তার পরবর্তী কাজ হচ্ছে আপনাকে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার একটি পরীক্ষা হয়, ওই পরীক্ষা পাস করতে হবে। ওটা ভাইটাল। যতক্ষণ পর্যন্ত ওই পরীক্ষা আপনি পাস না করছেন, ততদিন পর্যন্ত আপনি কিন্তু পুরোপুরি লয়ার হতে পারছেন না। কারণ প্র্যাকটিসিং সার্টিফিকেট ওই বার কাউন্সিল অফ ইন্ডিয়া আপনাকে দেবে। এর পরের বিষয়ে আপনি পেয়ে গেলেন, বার কাউন্সিল থেকে আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন, লয়ার হয়ে গেলেন। এইবার প্রশ্ন হচ্ছে, আপনি কোর্টে গেলেন, কোর্টে গিয়ে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, সেটা একটা ভাইটাল ব্যাপার। এই ব্যাপারটা কিন্তু অনেক যারা ইউটিউবে বিভিন্নভাবে বিজ্ঞাপন করেছেন বা অনেক বক্তব্য রেখেছেন, তারা কিন্তু পরিষ্কার করে বলেনি। কারণ যারা প্র্যাকটিসিং লয়ার, তারাই কিন্তু এটা ভালো করে বোঝেন। বিশেষ করে লোয়ার কোর্টে যারা প্র্যাকটিস করেন, তারা কিন্তু ভালো করে বোঝেন। তা আমি দীর্ঘদিন লোয়ার কোর্টে প্র্যাকটিসে আছি, তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের জানাচ্ছি, প্র্যাকটিস করতে হলে আপনাকে সেই ধরনের লয়ারের কাছে যেতে হবে এজ এ সিনিয়র, যে লয়ারের প্রচুর পরিমাণে কেস আছে। কেস না থাকলে আপনি লয়ারের চেম্বারে গেলেন, তার চা বইলেন, জল বইলেন, তাতে তো আপনি শিখতে পারবেন না, লয়ার হতে পারবেন না। লয়ার হতে গেলে তার ব্রিফটা নিয়ে আপনাকে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে আপনাকে মুভ করতে হবে, আপনাকে নিজেকে। এবারে মুভ, আপনার প্রশ্ন হচ্ছে, আপনি তো সবে গেছেন, পাস করে গেছেন, আপনি কি করে মুভ করবেন? এটা একটা ভাইটাল পয়েন্ট। তার জন্য আপনাকে ফলো করতে হবে। কি ফলো করতে হবে? আপনি লয়ার, কোর্টের যে কোনো রুমে আপনার বসার রাইট আছে, আপনি কোর্টের যে কোনো রুমে বসেন, বসে দেখুন সিনিয়র লয়াররা কেসগুলো কিভাবে মুভ করছেন, দিনের পর দিন ফলো করুন। ফলো করার পর আপনি নিজেকে প্রতিষ্ঠা করুন। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, আমার সিনিয়র, আমি যখন প্রথম কোর্টে যাই, আমার সিনিয়র আমাকে একটা ব্রিফ দিয়ে বললেন, যাও দীনবন্ধু, তুমি যে এই কেসটা মুভ করো। সেটা ছিল একটা মেনটেন্যান্স কেস, ইন্টারিম হিয়ারিং। তো ইন্টারিম হিয়ারিং আমার আইডিয়া নেই, আমি কিভাবে মুভ করব। আমি একটু চালাকি করলাম, আমি গেলাম কোর্টে, ডাক হচ্ছে, নাম্বার ধরে ধরে ডাক হচ্ছে। তা আমার যখন ডাকটা এলো, আমি বললাম, স্যার একটু এটা পাস হওয়ার রাখুন, একটু পরে আমি করছি। তার কারণ একটাই, যে অন্য আরো ইন্টারিম হিয়ারিং আছে, সেই হিয়ারিংটা সিনিয়র লয়ারটা কিভাবে করছেন সেটা আমি দেখবো, দেখে শিখে করবো। আপনাদেরও কিন্তু তাই করতে হবে। আপনাকে সিনিয়ররা কিভাবে মুভ করছেন দেখে নিতে হবে, দেখে নিয়ে ফলো করে মুভটা করতে হবে। এইভাবে যদি দিনের পর দিন আপনি কোর্টে যান, প্র্যাকটিস করেন, আমি শিওর আপনি নিজেকে অবশ্যই একটা প্রতিষ্ঠিত লয়ার হিসেবে তৈরি করতে পারবেন। এই ব্যাপারে কোনো সমস্যা নেই। তাছাড়াও আরো কিছু কিছু বিষয় আছে। বিষয় হচ্ছে, আপনাকে কিন্তু প্রথমে কোর্টে গেলে শুধু টাকার কথা চিন্তা করলে হবে না। যে লয়ার, ধরুন একজন লয়ার না, একজন মুহুরি, ল ক্লার্ক, তাদের কিন্তু প্রচুর কেস আছে কোর্টে, প্রচুর কেস। তাদের কাছেও কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেই লয়ার না হলেও তার কিন্তু যথেষ্ট জ্ঞান আছে। সেই মুহুরির সঙ্গে যদি আপনি কিছু পরামর্শ করেন, সেটাও কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে প্রচুর কাজে লাগবে। আমার এইটুকুই বক্তব্য। এছাড়া আরো অন্যান্য অনেক বিষয় আছে, আমি পরের ভিডিওতে সেই ব্যাপারে আলোচনা করব। নমস্কার।